শনিবার সকালে মিঠুন চক্রবর্তী নিউ টাউনের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একে বর্ষিয়ান অভিনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার বলেও দুজনের মধ্যে ঘণ্টাখানেক বেশ কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলেই জানা গিয়েছে। ভোটের আগে দলের প্রতি তার অবদানকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আছে। শনিবার সকালে বিজেপির নেতা তথা বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর নিউ টাউনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর এই প্রথম আলাদা করে দুজনের মধ্যে ঘণ্টাখানেক আলোচনা হয়। এরপর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দুজনে। মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা চাননি, বরং নিজেই দেখা করতে আসবেন বলে জানিয়েছিলেন। সেই মতো শনিবার জেলা সফরের শুরুতেই তিনি চলে আসেন বর্ষিয়ান অভিনেতার বাড়ি। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মিঠুনদা এ রাজ্যে বিজেপির জয়ের অন্যতম কারিগর। তিনি আরো বলেন, মিঠুনদার জনপ্রিয়তা বিজেপির গণ্ডিতে আবদ্ধ নেই, তার বাইরেও রয়েছে। আমি নিজে অষ্টম শ্রেণীর পর আর সিনেমা দেখিনি, তবে মিঠুনদা অন্য জায়গায়, তিনি মহাগুরু। আমি ওর আশীর্বাদ নিতে এসেছি। মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3 মাস 4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তী নাম অন্যতম। তাই আমার মিঠুন আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম, আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। আর আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিজেপির হয়ে প্রচার করেছিলেন মিঠুন। সেই প্রচারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেসব নিয়ে এদিন আলোচনা হয় বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মিঠুনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কলকাতায় এই সৌজন্য সাক্ষাৎকারের কথা লিখেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মা বোনদের ওপর নির্যাতন বা রাষ্ট্রবাদীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠে যেভাবে তিনি পাশে থেকেছেন, তার জন্য তাকে কুর্নিশ জানাই। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।